বিসমিল্লাহির রহমানির রহিম। এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। এখন ব্যাখ্যা, বি স্কয়ার সমান এসি হলে ক্রমিক সমানুপাতিক হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দ্বিতীয় রাশির স্কয়ার ইকুয়াল প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফল। এখন পরীক্ষায় যদি অক্ষর চেঞ্জ করি এক্স ওয়াই জেড হয় তাহলে আমাদের প্রমাণ হবে কি দ্বিতীয় রাশির স্কয়ার মানে ওয়াই স্কয়ার, প্রথম আর তৃতীয় এক্স আর জেড বা জেড এক্স। যদি অক্ষর পি কিউ আর হয় তাহলে দ্বিতীয় রাশির স্কয়ার কিউ স্কয়ার ইকুয়াল পি আর আর। যদি ডব্লিউ এক্স ওয়াই হয় তাহলে দ্বিতীয় রাশির স্কয়ার তাহলে এক্স স্কয়ার ইকুয়াল ডব্লিউ ওয়াই। যদি এম এন টি অক্ষর হয় তাহলে দ্বিতীয় রাশির স্কয়ার তাহলে এন স্কয়ার ইকুয়াল প্রথম আর তৃতীয় এম আর টি হবে। এখন আমাদের অক্ষর আছে এবিসি, তাহলে আমাদের এবিসি হলে বি স্কয়ার সমান এসি হতে হবে। এখন এখানে চেঞ্জ কি করতে পারে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের জায়গায় বি প্লাস সি হোল স্কয়ার বসাইতে পারে, আর বি প্লাস সি হোল স্কয়ারের জায়গায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার বসাইতে পারে। আর কি করতে পারে, কোনাকুনি এটা এখানে বসাতে পারে, এ প্লাস বি হোল স্কয়ার এই জায়গায় বসাইতে পারে, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার এই জায়গায় বসাইতে পারে। অথবা আরেকটা কাজ করতে পারে যে কোনাকুনি গুণ আকারে বা আড়াআড়ি গুণ এ প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু বি প্লাস সি হোল স্কয়ার করতে পারে, অথবা বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার করতে পারে। এরকম বিভিন্ন অক্ষর পাল্টি বিভিন্ন জায়গা পরিবর্তন করে লিখতে পারি। আমরা বইয়েরটাই করব। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা এই বি প্লাস সি হোল স্কয়ার এখানে লিখলাম আর এর জায়গায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম। এখান থেকে আমরা কি বুঝলাম যে বি আর সি অক্ষর আছে, এই যে বি আর সি অক্ষর আছে, এ আর বি অক্ষর আছে, এ আর বি অক্ষর আছে, এই অক্ষর অনুযায়ী সাজাইতে হবে। পরীক্ষায় যাই আসুক, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হোল স্কয়ার সূত্র করি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা বিয়োজন করব। তাহলে বিয়োজন হলো লব, উপরেরটা লিখলাম। এবার নিচেরটা চিহ্ন পরিবর্তন হবে, এখানে যোগ আছে মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। আর নিচে কোনো কিছুই করলাম না, আমরা বিয়োজন করলাম। আবার উপরেরটা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, যদি বিয়োজন করি এটা যোগ আছে মাইনাস হবে, মাইনাস হবে, তাহলে মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। নিচেরটা আমরা কিছুই করলাম না, তাহলে এটাকে আমরা বলি বিয়োজন করলাম, লব বিয়োগ হর, তাহলে এটাকে আমরা কি বলি বিয়োজন করে, বিয়োজন করে। এখন এর পরে আমরা তাহলে বি স্কয়ার সি স্কয়ার কাটিয়ে দিলাম, এ স্কয়ার বি স্কয়ার কাটিয়ে দিলাম, তাহলে থাকলো টুয়াইস বিসি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টুয়াইস এবি বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন টু বি উপরে আছে, উপরে মানে কি গুণ আকারে আছে, আমরা যদি এই টু বি কে কেটে দিই তাহলে ভাগ দিতে হবে, তাহলে টু বি দ্বারা ভাগ করলে টু বি বাদ চলে যায়, তাহলে সি বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। টু বি দিয়ে ভাগ করলে টু বি বাদ, তাহলে এ বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার। টু বি দিয়ে আমরা ভাগ করলাম, অথবা এখানে আমরা কাটা চিহ্ন দিতে পারি, এটা হলো। এখন এইটার সাথে এটা পড়ে, তাহলে আমরা বলতে পারি কি এ স্কয়ার আর সি, এ স্কয়ার সি, তারপর বলতে পারি কি প্লাস বি স্কয়ার আর সি, বি স্কয়ার সি ইকুয়াল
এ আর বি স্কয়ার, তাহলে এ বি স্কয়ার, এ আর সি স্কয়ার প্লাস এ আর সি স্কয়ার। এখন আমরা একটু মুছে দিই। এখন আমাদের টার্গেট হলো বি স্কয়ার সমান এসি, তাহলে বি স্কয়ার গুলো এক করি, এক সাইডে করে, এই যে বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার সি, এটা প্লাস আছে, এটা প্লাস আছে, সমানের বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস, এটা বসায় রাখলাম, এটা প্লাস আছে, সমানের ওইদিকে নিয়ে গেলে মাইনাস। এখন যদি বি ইন্টু বি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি স্কয়ার মানে বি ইন্টু বি ইকুয়াল এ ইন্টু সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ ইন্টু সি। এখন আমরা বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার, তাহলে এখানে থাকে সি, এই যে বি স্কয়ার এটা কমন, বি স্কয়ার এটা কমন, তাহলে সি আর এ, সি মাইনাস এ, এখানে এসি কমন, তাহলে এ আর সি কমন, এ আর সি কমন, এটা থাকলো কি সি আর এখানে এ, তাহলে সি মাইনাস এ হবে, তাহলে এসি কমন, সি মাইনাস এ। এখন বি স্কয়ারের সাথে একটা গুণ আছে, তাহলে ভাগ হবে, তাহলে এসি সি মাইনাস এ, সি মাইনাস এ, তাহলে আমরা কেটে দিলে বি স্কয়ার সমান এসি পেলাম। এই জায়গায় আমরা বি স্কয়ার কমন নিছি মানে এইটা কমন নিছি, এখানে বি স্কয়ার কমন নিছি মানে এটা কমন নিছি, তাহলে সি আর এ থাকলো, সি মাইনাস এ, এই জায়গায় এসি কমন নিছি মানে এটা কমন নিছি, এখানে সি থাকলো, এসি কমন নিছি মানে এইটা কমন নিছি, তাহলে সি আর এ থাকলো, সি মাইনাস এ থাকলো। যেহেতু বি স্কয়ার সমান এসি হয়েছে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে এ বি সি ক্রমিক সমানুপাতি। এটা কি দেখাইতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি শুট। এই পর্যন্তই। উদাহরণ 7, a কিউব প্লাস বি কিউব বাই a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি। সূত্র a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা হলো সূত্র। সমাধান a কিউব প্লাস বি কিউব বাই a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি। এখন আমরা a কিউব প্লাস বি কিউবের সূত্র করি a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার বাই a মাইনাস বি প্লাস সি ইকুয়াল a ইন্টু a প্লাস বি। এখন a প্লাস বি আর এই যে প্লাস বি উপরে আছে, উপরে মানে গুণ হিসাব আছে, তাহলে a প্লাস বি দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে এইটা আর এটা কাটিয়া যায়, a প্লাস বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে a প্লাস বি আর a প্লাস বি কাটিয়া যায়, থাকে কি তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, কোনাকুনি গুণ করি, বাড়াড়ি গুণ করি, তাহলে a আর a স্কয়ার, a আর b ab, a আর c ac। এখন a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এখানে প্লাস আছে, বাম পক্ষে নিয়ে আসলে মাইনাস, মাইনাস আছে প্লাস, ইকুয়াল এসি করতে এসি, তাহলে এ স্কয়ার প্লাস মাইনাস কাটা, মাইনাস এবি প্লাস এবি কাটা, তাহলে থাকলো কি বি স্কয়ার ইকুয়াল এসি। যেহেতু বি স্কয়ার সমান এসি হয়, তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি। প্রুফ।